আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে ভাই, এটা কি মেশিন নিয়ে আসছেন? এ তো রমণীর ক্রাশ লয়ে আইছি ভাই। এটা কত আইটেম ছিল হবে ভাইয়া? এটা 79 রকমের ডিজাইন আছে ভাই। 79 ধরনের ডিজাইন আছে এই মেশিনটা। বাটম হোল, ওভারলক, পিকো, মানে যাবতীয় যত কিছু লাগে আর কি, একটা সেলাই মেশিনে যত কিছু দরকার তত কিছু আমার কাছে আছে। আচ্ছা, এই মেশিনটা তো অনেক ডিজাইন, এটা তো অনেকে নতুন অবস্থা চালাতে পারবে না, না এটা বুঝবো না। এটা একবার ইজি, যদি একবার নলেজ করে দেখাই দিই তাহলে মনে করেন এটা অনেক দোকানদাররা আমাদের কাছে কমেন্ট বক্সে লিখছে যে ভাই এটা আমি নিয়েছি ঠিকই, দোকানদার কাছ থেকে আমি এটা চালাতে পারি না। এখন আপনারা কি অনলাইনের মাধ্যমে কি বাসায় গিয়ে কি সম্পূর্ণ বুঝিয়ে দিবেন? আমরা কি আমাদের এখান থেকে মেশিন নিলে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এক নম্বরে। মানে যারা ঢাকার ভিতরে নেবেন, আঙ্গুলি শুনেন, যারা ঢাকার ভিতরে নেবেন তারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, ঢাকার বাইরে নিলে কুরিয়ারের মাধ্যমে যেতে হবে। ওটা প্রোডাক্টটা পাওয়ার পরে হচ্ছে কি আপনি ঢাকার ভিতরে যারা নেবেন তারা ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন, বুঝছেন? আর হচ্ছে গিয়া ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অগ্রিম কোনো টাকা দিতে হবে না, মেশিন হাতে পাবেন, তারপরে টাকা দিবেন কুরিয়ারের লোকের কাছে। আর ঢাকার ভিতরে আমরা নিজেরাই আর কি ডেলিভারি টিম পাঠিয়ে আর কি নিজেরা অভিজ্ঞ লোক টেকনিশিয়ান পাঠাই, ওরা সুন্দরভাবে ভালোভাবে এ থেকে জেড পর্যন্ত বুঝিয়ে দিয়ে আসবে, তাতে আর কোনো প্যারা নাই। মানে এটা যদি আপনার ঢাকার বাইরেও নেয় তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা বুঝাই দিবেন। রাইট রাইট। মানে এটা যে কোনো প্রবলেম হলে বা কোনো, আপনি তো এটা সবকিছু বিস্তারিত জানেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা তো আপনার যে ইম্পোর্ট করছে তার কাছ থেকে আপনি সবকিছু জেনে শুনে এই মালটা এখন বিক্রি করছেন। হ্যাঁ, আসলে আমি এখন বিক্রি করতেছি। আচ্ছা, এই মালটার মধ্যে কি কি আছে আমাকে একটু দেখান তো ভাই। মালটার ভিতরে ভাই অনেক রকমের ডিজাইন আছে ভাই। এর ডিজাইনও যেরকম আছে, ইভেন হচ্ছে কি অ্যাকসেসরিজ মনে করেন এর কোনো তুলনা নাই। সেলাই যে কটা হবে তো এই কটাই, অত কটা সেলারই অ্যাকসেসরিজ আছে। আচ্ছা, খুলে দেখেন তাহলে দেখি, আনবক্সিং করি। হ্যাঁ, প্রথমে কভারটা খোলার পরে দেখবেন হচ্ছে গিয়া একটা কভার পাবেন, একটা মেশিন, মানে মেশিন ঢাকার কভার। জি। তারপর একটা বিশাল বড় একটা ম্যানুয়াল বই, মানে ক্যাটালগ বই। ম্যানুয়াল বই, এটার ভিতরে বিস্তারিত সবকিছু লেখা আছে। ও মানে এটার মধ্যে চাইনিজও আছে এবং ইংলিশও আছে, দুই রকমের ভাষায় কনভার্ট করা আছে। এটা হচ্ছে পা দিয়ে পেস করার জন্য প্যাডেল একটা, এরপরে হচ্ছে গিয়া মেশিং। দেখছেন রমণীর ক্রাশ ভাই, বাংলাদেশে তো মানে এই মেশিনটা সবচেয়ে বিখ্যাত, নাম কামাইছে। এটা নাম কেমন কামাইছে, এটা বাটারফ্লাই ব্র্যান্ড ভাই। বাটারফ্লাই সিঙ্গার এটা মাইর খাওয়া দিছে, সিঙ্গারে পুরাই মাইর ভাই। এখন এটার উপরে কোনো কেউ নাই। এরপর আছে একটা টেবিল আছে, বুঝতে পারছেন ভাই? দেখেন একটা টেবিল আছে, টেবিল এখানে বসে পুরো একটা স্কেলের মতো, মানে একটা সেলাই মেশিনের মতো যে টেবিল সেটাও আছে না? জি ভাই। তারপর হচ্ছে গিয়া, তারপর তো আর কোনো কথাই নাই। এই যে টুল বক্স আছে, টুল বক্সটা খুলবার পরেই মনে করেন দেখবেন সব হলো পার্টস পাতি। এটার ভিতরে মনে করেন প্রেসার ফিট আছে 6টা। একটা হচ্ছে বুদাম হোল করার জন্য, এটা হচ্ছে সুতা রাখার জন্য এখানে, তারপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে যা যা লাগে সবকিছু দেওয়া আছে, টোটাল 6টা। আচ্ছা ভাই, এখানে দুইটা তিনটা শিলি দেখলাম, এটা কি কি শিলি? এটা হচ্ছে কি আপনার বুদাম ঘর করার জন্য, এটা হচ্ছে কি আপনার ওভারলক করার জন্য, আর এটা হচ্ছে কি সোজা সেলাই। আমি সেলাই দেখাবো, সমস্যা নেই। এটা টুল বক্সটা আগে দেখেন। এটার সাথে পাচ্ছেন কি, মেশিং এর সাথে টুল বক্সের পাতে 6টা প্রেসার পিট পাচ্ছেন, একটা বুদাম হোল করার জন্য টোটাল 7টা পাচ্ছেন। একটা স্ক্রু ড্রাইভার পাতে লইলেও আমার কোনো সমস্যা নেই, আমার মতন আমি এডিট করে লইলে আর কোনো সমস্যা নেই। আমি তো এডিট ছাড়া তো আর ভিডিও ছাড়ি না, হয়তো র ভিডিও ছাড়াই। এই যে এখানে লাইন আছে না, আমি এই পাশে এলি প্যান্টে লাগাইবেন, দেখছেন? এই দেখেন, এই যে শুধু একটা জ্যাক, এই জ্যাকটা এখানে পুশ করবেন, শেষ। আর এই যে প্যাটেল লাগানোর জন্য এক্সট্রা এখানে একটা সুইচ আছে, এটার ভিতরে হচ্ছে এই প্যাটেলটা লাগানোর জন্য। এটা হচ্ছে পায়ে কনভার্ট করার জন্য, বুঝতে পারছেন? যেমন এটা যদি এখানে আমি প্রেস করি তাহলে শেষ, পায়ের কাজ শেষ, হাতের কাজ শেষ। এবার আমি লাইন দেবো, এই যে সুইচ আছে একটা, এই সুইচটা অন করো, বিসমিল্লাহ, স্টপ করো। এই যে সুইচটা এখানে শুধু চাপ দেব, এক সুইচে ওপেন, লাইট অটো জ্বলবে। যদি আমি এটা দিয়ে যদি চাপ মানে পা দিয়ে, তাহলে এটা চলবে। এটা হচ্ছে পায়ের কাজ। আচ্ছা, এটা কাজটা কি? কোনটার কাজ ভাই? এই যে মাঝখানে, এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানোর জন্য। ও এটা যতটুকু স্পিডে রাখবেন, এটা 3 কোয়ালিটি রাখতে পারবেন। এটা মিডল প্রথম, এটা মিডিয়াম, এটা হাই, একবার হাই কোয়ালিটি। যখন মনে করেন বাচ্চা কাচ্চা যার বাসায় আছে,
যার বাসায় বাচ্চা কাচ্চা আছে এটা প্রেস করে রাখবেন, এটা প্রেস করে রাখবেন, সুইটা প্রেস করে ভিতরে বসে থাকবে, আবার চাপ দিবেন সুইটা উপরে উঠে যাবে, ঠিক আছে? এটা চাপ দিলে সুইটা ভিতরে বসে যাবে। বাচ্চা কাচ্চা অনেক বাসায় তো ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তো তাদের কারণে মনে করেন এই অপশনটা চালু রাখছে। এক চাপে এটা ছুঁই উঠবে আর এক চাপে ছুঁই বন্ধ হবে। আচ্ছা, অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই সুতা লাগাতে পারি না, ঠিক আছে? মেশিনে সুতা লাগানোর কারণ হচ্ছে গিয়া অনেক মানুষ হলে সেলাই বুঝে না। আবার হ্যাঁ, যখন আপনি মেশিনে সুতা লাগানোর ক্ষেত্রে স্টেপ 1 স্টেপ 2 এখান থেকে পুশ করে একবার বরাবর ঢুকাবেন, ঢুকে এখান থেকে ইউটার্ন নিয়ে এসে পড়বেন। স্টেপ 4 লেখা আছে, স্টেপ 5 এনে এইভাবে রাখবেন। এইভাবে রাখার পরে এই যে হ্যান্ডেল বারটা আছে এদিকে দেখেন, এই যে হ্যান্ডেল বার, এই হ্যান্ডেল বারটা ঘুরে উপরে উঠাবেন। এটা ঘুরালে এটা উপরে উঠবে, দেখেন এটা যদি নামাই দিই এটা ঘুরলে এটা উপরে উঠবে। উপরে ওঠার পরে এখান থেকে ইউটার্ন নিয়ে এভাবে নিয়ে আসতে হবে। সুতা লাগানো বুঝছেন? এবার হচ্ছে ডাইরেক্ট সোজা নামিয়ে সুতায় প্রেস করবেন। বাস, সোজা সুতা। যেমন আমাদের ম্যানুয়াল মেশিন গুলো হচ্ছে কি ডান থেকে বাম থেকে সুতা পুশ করতে হয়, আর এটা হচ্ছে গিয়া সোজা পুশ করে বাম দিক থেকে বের করে দিবেন। এটা ববিন উঠানোর কোনো আলগা কোনো প্যারা নাই। এই যে একটা লক আছে, এই লকটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা আলগা হয়ে যাবে। আলগা হওয়ার পরে এই ববিনটা আমি খুলে ফেললাম। ববিনটা আমি লাগাবো কিভাবে? আবার এই সুন্দরভাবে এখানে বসাবো। বসানোর পর এই যে অ্যারো চিহ্ন দেখছেন সাদা, অ্যারো চিহ্ন থেকে ঘুরে ইউটার্ন নিয়ে এখান থেকে ঘুরে এভাবে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? মানে এত সহজ, একবারে ইজি। আবার লাগাবো, এই যে এখান থেকে ছেড়ে দিবেন, এই যে ববিনটা এখান থেকে কেটে ফেলবেন। সুতা উঠানোর কোনো প্যারা নাই যে সুতা আগে উঠাতে হবে, সুতা ওই একা উঠাই নিবে। বুঝতে পারছেন? আমি একটু চালিয়ে দেখাই। এখন এটা কি সিলে দিবেন? এটা একটা সোজা সেলাই উঠাবো আর কি। সোজা সেলাই উঠানোর ক্ষেত্রে 0 0 তে হচ্ছে কি সোজা সেলাই, ঠিক আছে? মানে 0 0 তারপরে 0 1, মানে 1 নাম্বার, এটা হলো 0 নাম্বার, এটা হলো 1 নাম্বার, 1 নাম্বার আর কি। 0 1 দুইটা হচ্ছে কি সোজা স্টিচ। তারপরে যদি একটু মোটা চান তাহলে এবার 2 হচ্ছে গিয়ে 3টা সেলাই এক লগে হবে আর কি। এটা মোটা সেলাই আর কি। আচ্ছা, প্রতিটা সিলে আমাদের করে দেখেন, দর্শককে আমরা দেখাই। ঠিক আছে, আমি স্টার্ট করলাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে স্পিড ম্যানুয়াল নরমালে আছে, ঠিক আছে? যদি আমি স্পিড বাড়াই দিই স্পিড উপরে উঠে গেছে। এটা কি করে? এটা সোজা সেলাইটা দেখাইলাম। আর এই যে টিপ দিলেন, এটা হচ্ছে কি ওয়ান অফ করার জন্য। ও এটা হচ্ছে ওয়ান অফ করার জন্য। যেমন সোজা সেলাই ক্ষেত্রে আবার দেখাই, আবার রান করলাম না। যেমন মানুষের যে ম্যানুয়াল মেশিনে ব্যাক স্টিচ আছে না, ব্যাক স্টিচ হচ্ছে এইটা। এই যে ইউটার্নটা আছে না, এই যে চাপ দিবেন, এটা আস্তে আস্তে পিছে এসে পড়বে। এই যে পিছে আসবে, আবার ছেড়ে দেবো, সামনে চলে যাবে, আবার চাপ দিয়ে ধরে রাখবো, এটা সামনে পিছে চলে যাবে। ব্যাক স্টিচ যে রিপু করে না, রিপু বুঝতে করার পারছি। ক্ষেত্রে হচ্ছে এইটা। সোজা স্টিচের ক্ষেত্রে এই কাপড় টানাটানির কোনো অপশন নাই, ও একা একা টেনে নিবে। সোজা সেলাইটা দেখছেন কত স্মুথলি, কত সুন্দর সেলাই দেখছেন? কত সুন্দর। এখন আমাদের অন্য ডিজাইন করে দেখান। আচ্ছা, ডিজাইন করে দেখাবো। ডিজাইন দেখানোর আগে কিন্তু একটা আগে আপনারা সবাই দেখানোর আগে সবাই একটু ফলো করবেন আগে, ঠিক আছে? যে আমি তো এখন নতুন মেশিন চালাইতেছি, ধরেন আপনি নতুন মেশিন চালাইতেছেন, সেক্ষেত্রে আপনার ম্যানুয়াল বইটা ফলো করা ইজি দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে কি দেখেন এখানে প্রতিটা ডিজাইনে কত নাম্বার স্টেজে চলবে, তারপরে কত নাম্বার প্রেসার ফিট। আমাদের এখানে যে 6টা প্রেসার ফিট, 7টা প্রেসার ফিট আছে, 7টা প্রেসার ফিটের গায়ে যেগুলো লেখা আছে, যেমন টি লেখা আছে, এ লেখা আছে, এফ লেখা আছে, তারপরে ডি লেখা আছে, তারপরে এইচ লেখা আছে, তারপর আই লেখা আছে, এগুলো প্রতিটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু লেখা আছে। যেমন 79টা ডিজাইন, 79টা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এখানে প্রতিটা সেলাইতে প্রেসার ফিটের নাম লেখা আছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়া যেমন টি প্রেসার ফুট আর এ প্রেসার ফুট একরকমই আর কি। সেক্ষেত্রে এই দুইটা দিয়ে অনেক ডিজাইন করা যায় আর কি। তো নতুন অবস্থায় আর কি দেখতে হবে যে কোন প্রেসার ফিটে কোন ডিজাইনটা। ধরেন আমি এই যে 52 নাম্বার ডিজাইনটা চালাবো, ঠিক আছে? এখান থেকে বাড়াবো 10 20 30 40 50 51 52 নাম্বার। এটা 10 করে বাড়বে, 10 করে মাইনাস হবে। এটা হলো 1 করে বাড়বে, 1 করে মাইনাস হবে। এটা বুঝতে পারছি? আর ইজি যে ডিজাইন গুলো আছে, ইজি ডিজাইন হলো 6টা। যেমন এটা আছে সোজা স্টিচ, এটা হচ্ছে জিগজাগের ক্ষেত্রে, এটা হচ্ছে ওভারলকের ক্ষেত্রে, এটা হচ্ছে হার্ড একটা ডিজাইন আছে ওই ডিজাইনের ক্ষেত্রে।
আর বুদাম হোল করার জন্য হচ্ছে এই দুইটা ঘর আছে। সোজাসুজি 6টা স্টিচ এখানে আছে। এবার কথা হচ্ছে গিয়া যে ডিজাইনটা আপনি ওই যে চালানোর পরে মনে করেন ডিজাইনটা একটু ছোট করবেন কি বড় করবেন। বড় করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যখন ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই মাঝখানে যে লাইটটা আছে এইটা ক্লিক করলে এই মাঝখানে বাতি আসবে। দেখুন ডিজাইনটা আছে এখন 5.0 তে আছে, তো এইটা আরো এই ডিজাইনটা এই 5 পয়েন্টই থাকবে, এই ডিজাইনটা আরো কমবে। ছোট করতে চাইলে 2.5 আছে, হাই করতে চাইলে 5.6 পয়েন্ট আছে হাই বড় আর কি। তাই তা আমি 5 পয়েন্টে রেখে চালালাম আর কি। বিসমিল্লাহ। এটা হচ্ছে চলতেছে কত নাম্বার? 50 নাম্বার ডিজাইন। 52। এই দেখেন সেলাইটা কত স্মুথলি, কত সুন্দর সেলাইটা হচ্ছে না? এই সেলাইটা যদি আমি একটু বড় করতে চাই, বড় করতে হলে আমার স্টিচটা বড় বানাতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি 5.6.7 পয়েন্ট দিলাম। 7 পয়েন্ট দিলে স্টিচটা একটু বড় হবে। এই দেখেন সেলাইটা, এই স্টিচটা কত ছোট, এই স্টিচটা কত বড়। অনেক এর বড় থেকে দেখা আরো যাচ্ছে। ছোট হবে, কিন্তু এর থেকে আর বড় হবে না। এই যে বড় এটাই থাকবে, এর থেকে আর বড় হবে না। এর থেকে ছোট হবে, এর থেকে একটু মিডিয়াম হবে, মানে এই ছোট আর এই হলো লাস্ট, এর থেকে আরো ছোট হবে। তাহলে আমরা 52 নাম্বার স্টিচ চালালাম। তারপর হচ্ছে কি আরেকটা ডিজাইন চালাই। কোনটা চালাবো? ধরেন এই 63 নাম্বার ডিজাইনটা চালাই। হ্যাঁ, শাপলা ফুলওয়ালা 63 নাম্বার ডিজাইনটা। তা আমার এখানে ফলো করতে হবে 63 নাম্বার ডিজাইনে আমার কোন প্রেসার ফিটটা এখানে আছে। 63 নাম্বার 63টা আমার এ প্রেসার ফুট। এ প্রেসার ফুট আর টি প্রেসার ফুট কাছাকাছি, তো সেই ক্ষেত্রে আমি এই যে এ প্রেসার ফুট দিয়ে চালাবো আর কি। দেখেন, মানে এই ফিট দিয়ে চলবে? হ্যাঁ এটা দিয়েই চলবে। 63 নাম্বার। কি রে? আচ্ছা, 63 নাম্বার ডিজাইনটা আমি রান করি। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা শাপলা ফুলওয়ালা, দেখেন এই জায়গায় শাপলা ফুলের মতন যেটা আছে। শাপলা ফুল হয়ে যাবো? হ্যাঁ, এই যে হচ্ছে দেখেন না, কোন কি? ওই পাশ দিয়ে দেখেন, ওই পাশ দিয়ে দেখেন। ভাই হ্যাঁ ভাই, জাতীয় ফুল শাপলা ফুল, এই ফুলও এখন এর শাপলা মধ্যে ফুলও আছে। বানায় আলাইছি। তো এটা চাইলে যদি আরেকটু ছোট করেন ছোট করতে পারবেন, এত বড় মানে করতে পারলে আপনারা এত বড় চাইলে করতে এটা ছোট বড় করতে পারবেন? পারবেন। না, এটা বড় হবে না, আর এটাই হচ্ছে লাস্ট। এটাই বড় সাইজ? এটা বড় সাইজ, এর থেকে ছোট হবে। আচ্ছা, আমাদের কাছে বহুত রকমের ডিজাইন আছে, আসলে এগুলো তো সবগুলো তো আর দেখানো এইভাবে সম্ভব না। কাস্টমার আসতে দর্শক, হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপর আপনারা নিতে হবে। চাইলে এইটা নিতে পারবেন। মানুষ বলে আর কি যে আপনার ওভারলকটা আসলে এই মেশিনটার ওভারলকটা কেমন হয়। ঠিক আছে, আমি একটা ওভারলক করে দেখাই আর কি। ওভারলকের ক্ষেত্রে হচ্ছে কি অনেক সুন্দর ওভারলক হয় অন্য অন্য মেশিং এর তুলনার মানে থেকে। ওভারলকের ফিট আলাদা পদ্ধতি? হ্যাঁ, ওভারলকের ফিট এটা শুধু ওভারলকই হয়, আর কিছু হয় না এটা দিয়ে। এটা দিয়ে শুধু ওভারলকের ফিট ওভারলকই হবে। আচ্ছা, ফিটটা খুলবে কিভাবে? এই যে দেখেন, এই পাশে হাত দেন, এই পাশে দেখেন একটু, এই পাশে একটা দেখেন চাবি আছে, দেখা যায় হুম, চাবি। এই চাবিটা উপরের দিকে যদি চাপ দেন তাহলে এটা আলগস্তে পড়ে যাবে। দেখছেন পড়ে গেছে। লাগাবে কিভাবে? আবার লাগানোর ক্ষেত্রে হচ্ছে এই হাত দিয়ে চাপ দিবেন। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে একটা দাঁতের মতন আছে, দেখছেন? হুম, এই দাঁতটা হচ্ছে গিয়ে এখানে এই জয়েন্টের সাথে চাপ দিয়ে, উপরে চাপ দিয়ে এটা ছেড়ে দিতে হবে। এই যে লেগে গেছে, মানে একবার easy। অটো লেগে যাবো? অটো, এখানে লক আছে, লক সিস্টেম, তো সেই ক্ষেত্রে আর কি এটা অটো। ওভারলকটা দেখাবো, তাই না? ওভারলক হচ্ছে 8 নম্বরে। মানে 08? হ্যাঁ, এই ধরেন এই এই ডিজাইনটা আমি ওভারলক করবো। হ্যাঁ, সুতা ছুটে গেছে।
স্টার্ট। হ্যাঁ ভাই দেখেন, হ্যাঁ কাপড়টা কিভাবে বসাইলাম, এই যে বসাইছি না, বিসমিল্লাহ স্টার্ট। কাপড়টা তো সুতলা বাজি আছে। সুতার লগে বেজে গেছে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। এটা দেখবেন না কেমনে চলে, উড়া দুরা চলে যাবো গা। বসে পেস করলাম, হ্যাঁ স্টার্ট করলাম। এর ওভারলোকটা ভাই অস্থির হয় ভাই, ওভারলোক মানে বাংলা কারেন্টের যে মেশিন ওভারলক আছে এটাতে সবচেয়ে উন্নত মানের ওভারলক। ওভারলোক হয়, কারণ হচ্ছে গিয়া এমনি হচ্ছে গিয়া যে সুতাগুলো ওভারলোকে যে মেশিন গুলো আছে সেক্ষেত্রে হচ্ছে 3 সুতা লাগে ওভারলোকে, তাই না? আর এটা কিন্তু 2 সুতার ওভারলোক। মানে 2 2 সুতার ওভারলোক হচ্ছে, মানে ওভারলোকটা অনেক রেয়ার ওভারলোক। আর একটা বিষয় হচ্ছে যে এটা মেশিনটা কত সুন্দর ওভারলোক দেখছেন, অনেক কত সুন্দর। নাম্বার 1 ওভারলোক আছেন। সেই ক্ষেত্রে মনে করেন এটা ওভারলোকের জন্য, ডিজাইনের জন্য, মানে কোন দিক থেকে এই মেশিনটা ফালাতে পারবেন না। মানে এই মেশিনটা যদি আপনারা কিনেন তাহলে অন্য কোন কোম্পানি মেশিন কিনতে হবে না, একটার মধ্যে সব আপনার কাজ 79 রকমের ডিজাইন, ছোট বড় মিলিয়ে 100 প্লাস ডিজাইন আছে, ছোট বড় মিলিয়ে। এমনি বেসিক আছে 79 রকমের ডিজাইন, ফুল থেকে শুরু করে দেখেন কোন ডিজাইনটা নাই বলেন এখানে, এখানে কোন ডিজাইনটা নাই, এখানে সব ডিজাইন আছে, এমন কোন ডিজাইন নেই যে নাই এর। মানে এই মেশিনটা যদি আপনারা কিনেন তাহলে অন্য কোন ধরনের মেশিন কিনতে হবে না, ঝুঁকি বা ব্রাদার বা গার্মেন্টস এর মেশিন কিনতে হবে না, সব ধরনের এক মেশিনে সবকিছু এটা চালাতে পারবেন। এটা প্রাইস হচ্ছে ডেলিভারি চার্জ সহ 20,500 টাকা, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন। সারা বাংলাদেশে আপনি চাইলে অর্ডার করতে পারেন। আর বিস্তারিত বিষয়টা হচ্ছে আমাদের কাছে A to Z জানতে পারবেন আপনার মেশিনের সম্পর্কে। 24 ঘন্টা হটলাইনে আপনি ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে, আমরা A to Z বুঝিয়ে দিব যে এটা কিভাবে আপনারা চালাবেন। কোনো প্রকার আমাদের সাপোর্ট টিম 24 আমি থাকলে তো আসি। অন্য একটা সিগারেট দেন। 40 লন 5 টাকা পাইবেন নাকি, না দিয়ে দেবো অনেক, দাঁড়ান দেখালই লন ভাই।